আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে 200 বছর ঐতিহ্য একটা মাছ বাজার আছে, আমরা ওইখানে ঘোরাঘুরি করব। আমরা মাছ বাজারে যাব, মাছ দেখবো এবং আপনাদের দেখাবো, বাট আমরা কিন্তু মাছ কিনবো না। আমরা এখন যাব হচ্ছে মাউরার হোটেলে, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমাদের খুবই ক্ষুধা লাগছে, তো মাউরার হোটেলে যাব। এই মাউরার হোটেলটাও কিন্তু অনেকই পুরাতন একটা হোটেল, যুদ্ধের আগে এই হোটেলটা তৈরি হয়েছে। এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরাফাত শফি, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো ফুটু ভাইয়াই বললো যে চল আমরা ফজর নামাজ পড়ে কোথাও হাঁটতে যাই, তো তাই আজকে ব্লগটা করতেছি, যেহেতু অনেকদিন পর আমরা সকালে উঠছি। তো আপনারা তো জানেনই ফজরের পর যে ওয়েদারটা অনেক জোস হয়ে থাকে এবং মিষ্টি বাতাস থাকে। আসলে আমার ফজরটা অনেক ভালো লাগে, বাট ঘুম থেকে উঠতে পারি না। তো আমার সাথে রিয়াদ আছে আর ফুটু ভাইয়া। ফুটু ভাইয়া, তো ওনার ঘুম এখনো কাটে নাই, কারণ রাত্রে উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমরা হাঁটতাছি, তো ফুডু ভাইয়াকে জিজ্ঞাসা করি যে আমরা কোথায় যাব। ভাইয়া কই যাইতাছি আমরা? আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে 200 বছর ঐতিহ্য একটা মাছ বাজার আছে, আমরা ওইখানে ঘোরাঘুরি করব। এই হালকা পাতলা একটু খানা পিনা, এই আর কি একটু। 200 বছর পুরান। হ্যাঁ, এটা 200 কোন মাছ বছর। বাজার? এটা তোমার 5 নাম্বার ঘাট। ও, অনেক মাছের। ওইটা তো অনেক পুরাতন একটা, বাংলাদেশের মধ্যে ওটা 200 বছর ধরে আছে, হ্যাঁ, তাই না? জি জি, 200 বছর। তো গাইস, আমরা কিন্তু এখন যাব হচ্ছে মাছ বাজার, মাছ দেখবো এবং আপনাদের দেখাবো, বাট আমরা কিন্তু মাছ কিনবো না। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো আমরা বাজারের ভিতরে ঢুকছি আর ফার্স্টেই দেখি যে এখানে কাঁকড়া। তো আমরা কাঁকড়া দেখতেছিলাম আর ফুটু ভাইয়া বলে যে আর বেটা এখন তো শুরু, কত পরিমাণের মাছ দেখবি তুই, তো দেখেই পাগল হয়ে যাবি। আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণের মাছ ছিল। তো অনেকই মাছ আমি চিনি না, আমি চিনি হচ্ছে এখানে কিন্তু আমার পরিচিত অনেকই মাছ ছিল। তো ওই মাছগুলোর নামটা আমার পেটে আসছে, মুখে আসছে। কোনো একদিন সময় পেলে আপনাদেরকে আমি মাছের নামগুলো বলবো না। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষজন ছিল, যেটা বোঝা যাইতেছে। তো এখানে বোঝা যাইতেছিল না, কারণ এইখানে হচ্ছে রাস্তার মাঝে হচ্ছে বাস গাড়ি রাখাই না, তো তাই মানুষজন বুঝে যেতেছে না। যেহেতু আমরা খুবই সকালে আসছি, মাছের দোকানগুলো এখনো বসে নাই, আর ওইখানে কিন্তু ট্রাক দিয়ে মাছ আসতেছে নানান জায়গা থেকে। ওইখানে যাব, তো ফার্স্টে আপনাদেরকে আগে পুরো বাজারটা ঘুরায় দেখাই নেই। আসলে আমার এই মাছগুলা দেখে অনেকই ভালো লাগলো। তো এখানে যে ছোট ছোট ট্রাকের মধ্যে যে টাঙ্কিগুলা দেখা যেতেছে, তো এই টাঙ্কির মধ্যে হচ্ছে নানান রকমের মাছ। তো এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট ট্রাক, তো পুরো ট্রাক ভর্তি হচ্ছে মাছ। এখানে অনেক রকমের মাছ দেখতেছিলাম। তো আমি একটা টাঙ্কির মধ্যে গেছিলাম হচ্ছে মাছ দেখার জন্য। তো দেখতে গেছিলাম যে এখানে কি মাছ আছে, তারপর আমার সাথে কি ঘটলো আপনারাই দেখেন।
তো আপনারা তো দেখলেন এই মাছটা কিভাবে লাফ দিল, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তো আমি কিন্তু একটা ট্যাঙ্কের মধ্যে উকি দিছিলাম যে মাছটা দেখার জন্য। এই মাছ বাজারটার মধ্যে কয়েক কোটি টাকার বেচা কিনা চলে, দুপুর পর্যন্ত এখানে বেচা কিনা চলে, দৈনিক এরকম বেচা কিনা হয়, আর প্রচুর পরিমাণের মানুষজন হয়। রাস্তার মধ্যে যদি বাস না থাকতো তো আপনাদের দেখাইতে পারতাম যে কত পরিমাণের মানুষজন আছে। আর এখানে নানান রকমের মাছ, আমি তো এমনও মাছ আছে এখানে যে আমি জীবনও দেখি নাই ওই মাছ। আমার কাছে এই মাছ বাজারটা দেখে অনেকই ভালো লাগছে। তো আমরা এখন যাব হচ্ছে মাউরার হোটেলে, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমাদের খুবই ক্ষুধা লাগছে। তো মাউরার হোটেলে যাব। এই মাউরার হোটেলটাও কিন্তু অনেকই পুরাতন একটা হোটেল। তো এটা অনেক আগে, এটা হয়তোবা যুদ্ধের আগে না ভাইয়া, যুদ্ধের আগে, হ্যাঁ যুদ্ধের আগে এই হোটেলটা তৈরি হয়েছে। এটা হোটেল এন্ড রেস্টুরেন্ট। যখন এই হোটেলটা তৈরি হয়েছে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এত রেস্টুরেন্ট ছিল না। তো এখন তো আমাদের নারায়ণগঞ্জের মধ্যে জানেনই কত রেস্টুরেন্ট। এখন যাব হচ্ছে মাউরার হোটেলে, ওইখানে গিয়ে নাস্তাটা করব, নাস্তা খাওয়ার পর ভিডিওটা শেষ করে দিব। তো চলুন আমরা মাউরার হোটেলে চলে যাই। এই সেই ঐতিহ্যবাহী মাউরার রেস্টুরেন্ট। তো এটা স্থাপিত হচ্ছিল 1928 সালের, আর 4 বছর পর এটা 100 বছর হবে। মাউরার রেস্টুরেন্টের মধ্যে ঢুকছে, আর ঢুকে আমরা বসে যে ডিসাইড করতেছিলাম যে আমরা কি খাবো। তারপর আমরা অর্ডার দিছি হচ্ছে নল্লি। এমনিতেই খুবই সকালে উঠছে আর পেটও খালি ছিল, আর ফুটু ভেয়ে বলতেছিল যে ক্ষুধা লাগছে কখন খামো। তো অলরেডি আমাদের খাবার চলে আসছে, আর ফুটু ভাইয়া খুবই খুশি হয়েছে খাবার দেখা। আর আমাদের খাবারটা কিন্তু চালু করে খাইতে হইব, কারণ আমরা বাসায় যাব, বাসায় গিয়ে গোসল করব, তারপর মসজিদে যাব। তো নল্লিটার দাম বলতে আমি ভুলে গেছি। নল্লিটার দাম হলো 150 টাকা, আর রুটির দাম হচ্ছে 10 টাকা। আর আমরা ওনাদের দোকানের একটা স্পেশাল চা খাইছিলাম। তো স্পেশাল বলতে এই চাটা অনেকেই ভালো লাগে। তো ওনাদের চাটার দাম হলো 25 টাকা। তো চাটা খাইছি, আমার কাছে চাটাই ভালো লাগছে। তো আমি নল্লিটার কথা বলি, তো নল্লিটা কিন্তু 150 টাকা অনুযায়ী খুবই বেস্ট ছিল। 150 টাকা অনুযায়ী আমার কাছে ভালোই লাগছে। জানি না আপনাদের কাছে কিরকম লাগবে। তো কারা মাউরার খাবারটা ট্রাই করছেন একটু কমেন্ট বক্সে সাড়া দিবেন। আর যারা নারায়ণগঞ্জে থাকেন এখনো মাউরার হোটেলের খাবারটা খান নাই, তো আমি বলবো যে তাড়াতাড়ি গিয়ে মাউরার হোটেলের খাবারটা খেয়ে আসুন। নল্লি খাওয়া শেষ, এখন ওনাদের চাটা খাবো। তো চাটা আমার কাছে এত ভালো লাগে না, জানি না আপনাদের কাছে কিরকম লাগবে। তো মাউরার হোটেলের লোকেশনটা হচ্ছে কালীর বাজার, চারারগোপ, নারায়ণগঞ্জ। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ। আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।